বিহারে যে রেজাল্ট হলো, রাহুল গান্ধী তার কি রাজনৈতিক সন্ন্যাস নেবার সময় এসে গেছে? এটা তো ব্যক্তিগত প্রশ্ন, কিন্তু উনি রাজনীতিতে মানে ফেল করছেন, 95 বার ফেল করেছেন। এবং ভারতবর্ষের রাজনৈতিক বা ভোট রাজনীতিতে রাহুল গান্ধী তার পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে একবার নয় 95 বার ফেল করবেন। এবারে তিনি রাজনীতি করবেন না সন্ন্যাস নেবেন, ওটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আজকে শিশু দিবস, শিশুদের প্রতি আমি আমার মমত্ব ভালোবাসা রেখেও আমি তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দুজনকেই শিশু দিবসের শুভেচ্ছা জানাই। এরকম একটা বিপুল জয় কি বার্তা আগামী দিনের, মানে এটা বাংলায় কতটা ডিভিডেন্ড পাবে এই রেজাল্ট? বিজেপির বাংলায় কতটা বিজেপির ডিভিডেন্ড পাবে এই রেজাল্ট, এই ফল? কর্মীরা দেখুন, এসআইআর এবং অপারেশন সিঁদুর, মানে অপারেশন সিঁদুরকে আমি রাজনীতির সঙ্গে জুড়বো না, কিন্তু রাষ্ট্রবাদের যে উত্থান তাকে তো জুড়বো অপারেশন সিঁদুরে। এবং নরেন্দ্র মোদীজি পেহেলগামে যখন বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পারার কারণে হাতে তাগা দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয়, তারপরে কিন্তু তিনি বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন, সীতামাতার মাটি থেকে বলেছিলেন। স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান, সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয়, মানে এই বিপুল জয়। বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার জ্ঞান নেই, কিন্তু সম্প্রতি 20-30 বছর যখন আমি রাজনীতিতে সক্রিয় আছি, তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভ ভিক্টরি। এটাকে হাওয়া, বাতাস, ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না, একে কম তুফান, সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে। এই ভিক্টরি এখানে এসেছে। নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান, যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন, তারা তো উৎসাহিত হবেনি। আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত। এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে, পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন, অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে, বিহারে আত্মীয়রা থাকেন। পশ্চিমবঙ্গে বিবাহ সূত্রে এসেছেন, আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহ সূত্রে বিহারে গেছেন। এরকম সংখ্যা 70-80 লক্ষ। প্রায় 55টা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে। এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড়, তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড়। তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় না। এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন, কলকাতা, হাওড়া, ব্যারাকপুরে, তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতীরা তারা যান ঘাটে পুজো করার জন্য। স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন, কালচারাল রিলেশন, আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে। এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে। এটা